যে দেশে ন্যায় বিচার দীর্ঘদিন বন্দী ছিল ভয় আর ক্ষমতার দেওয়ালে, সে দেশে এক নারী নিজের প্রাণ বাজি রেখে প্রবেশ করেছেন রাষ্ট্রযন্ত্রের অন্ধকারে, আর সেখান থেকে ফিরিয়ে এনেছেন হারিয়ে যাওয়া মানুষের আর্তনাদ। এই নারী ডক্টর নাবিলা ইদ্রিস, যিনি এখন দেশের আলোচনার কেন্দ্রে রয়েছেন। তিনি শুধু একজন গবেষক নন, তিনি এক গুমবিরোধী যোদ্ধা, যার হাত ধরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপরিচালিত নিপীড়নের ভয়ঙ্কর সত্য উঠে এসেছে সকলের সামনে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে ১৫ জনকে আজ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বাকি কয়েকজন আত্মগোপনে বা পালিয়ে বেড়াচ্ছেন। একই সঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই গোটা অভিযানের নেপথ্যে রয়েছেন এই সাহসী নারী ডক্টর নাবিলা ইদ্রিস। ডক্টর নাবিলা শুধু অভিযোগ বা কাগজের তথ্য নয়, নিজ হাতে সংগ্রহ করেছেন ভিকটিমদের বয়ান, মানসিক প্রমাণ এবং নির্যাতনের শারীরিক নিদর্শন। আরও বিস্ময়কর হল, তিনি গুপ্তচর হিসেবে বাহিনীর ভেতর প্রবেশ করে দেশের অন্ধকারতম টর্চার সেলগুলোর সত্য উন্মোচন করেছেন। তিনি প্রথম আলোচনায় আসেন ডিজিএফআই এর গোপন কারাগার আয়নাঘর পরিদর্শনের দিন। সেই দিনই ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব প্রকাশ্যে প্রশংসা করেন এই নারীর কাজের। প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, নাবিলা ইদ্রিস এমন এক সাহসী নারী, যার কারণেই গুম নিয়ে রাষ্ট্রের ইতিহাসে প্রথম সত্য উন্মোচিত হয়েছে। গুম কমিশনের সদস্য হিসেবে নাবিলা যে কাহিনীগুলো নথিভুক্ত করেছেন, তা রীতিমতো মানবতার জন্য দুঃস্বপ্নের মতো। তিনি জানান, এক মা ও তার ৬ বছরের সন্তানকে কিডন্যাপ করা হয়েছিল। শিশুটি পরে ভিডিও দেখে চেনে সেই পেঁপেমুখ আঙ্কেলকে, যার ভিত্তিতে এখন আটক আছেন এক সেনা কর্মকর্তা। গর্ভবতী নারীকে নির্যাতন করা হয়, তার ওড়না খুলে উপহাস করা হয় ধর্ম নিয়ে। বলা হতো, তোদের নামাজ আল্লাহ কবুল করবে না। এক তরুণীকে ৩ দিন দাঁড় করিয়ে রাখা হয় শুধু একটি কারণেই, সে নিকাব খুলতে রাজি ছিল না। নাবিলার ভাষায়, যখন রাষ্ট্র নীরব, তখন একমাত্র বিকল্প হলো সত্য বলা, আর সেই সত্যই আজ ভয় পেয়েছে। নাবিলা সংগ্রহ করা এসব প্রমাণের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাগুলো তদন্ত এগিয়ে নিচ্ছে। তিনি প্রকাশ করেছেন গুমের পূর্ণ পরিসংখ্যান। বিএনপি সম্পৃক্ত সংগঠনগুলোর গুমের হার ৩৭%। অন্যদিকে জামাত ও শিবির মিলে গুমের হার ৫৬%, অর্থাৎ বিএনপির চেয়েও বেশি। তবুও তার বিরুদ্ধে প্রশাসনিক বাধা কম ছিল না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির প্রাক্তন পরিচালক ডক্টর নাবিলা ইদ্রিস প্রশাসনের ভেতর প্রবল বাধার মুখে পড়েছিলেন। এক পর্যায়ে তাকে সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার বিরুদ্ধে শিবির এজেন্ট অভিযোগও ছড়ানো হয়। নাবিলার কর্মতৎপরতা এখন রাষ্ট্রযন্ত্রের ভেতর অদৃশ্য এক ভূমিকম্প তৈরি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এখন ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আদালতের নির্দেশে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। দেশজুড়ে এখন আলোচনায় ডক্টর নাবিলা ইদ্রিস শুধু একজন গবেষক নন, বরং ইতিহাসের পাতায় উল্টে দেওয়া এক নির্ভীক যোদ্ধা, যিনি গুমের অন্ধকার থেকে রাষ্ট্রকে জাগিয়ে তুলেছেন। ওয়াহিদা পারভিন, আজকাল।